আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আপনাদেরকে বাচ্চাদের খুব সুন্দর একটা ডিজাইন করা প্যান্ট, কাটিং এবং সেলাই করা। এই প্যান্টটা যদি আপনারা সেলাই করতে চান, ফুল ভিডিওটা অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। একদম সহজ নিয়মে এই প্যান্টটা সেলাই করতে পারবেন। এখানে আমি কাপড় নিয়েছি ১ গজ ১২ গিরা পরিমাণ। কাপড়টাকে প্রথমে আমি ২ ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমি ২ ভাঁজ থেকে ৪ ভাঁজ করে নিব। এই যে দেখেন, জোড়ার সাইডটা সামনের দিকে রাখলাম, কাটা সাইডটা আমার দিকে রাখলাম। এখন আমি ৪ ভাঁজ করার পরে জোড়ার সাইডটা আমার দিকে আবার ফিরে এলো। এখানে আমি প্যান্টের পাশ নিচ্ছি এখানে ১২ ইঞ্চি, প্যান্টের লম্বা নিচ্ছি আমি এখানে ৩১ ইঞ্চি। এখানে আমি উপর দিয়ে ২ ইঞ্চি জোড়া দিতে হবে, কারণ এখানে ৩১ ইঞ্চি আছে, সেলাইয়ের জন্য আমি ২ ইঞ্চি উপর দিয়ে বাড়তি দিতে হবে। হাইয়ের অংশ নিলাম আমি এখানে ১৩ ইঞ্চি। এখানে আমি হাইয়ের অংশ ১৩ ইঞ্চি থেকে ২ ইঞ্চি বাদ দিয়ে ১১ ইঞ্চি থেকে এখন আমি প্যান্টের পায়ের মুখটা দাগ দিয়ে দিলাম। পায়ের মুখ নিচ্ছি এখানে আমি ৬ ইঞ্চি। এই যে দেখেন, এখানে প্যান্টের হাই ১১ ইঞ্চি থেকে আমি আবারও দাগ দিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। এখন আমি প্যান্টের মুখ, পায়ের মুখটা ৬ ইঞ্চি থেকে এখন আমি কেটে নিচ্ছি কাপড়টাকে হাই পর্যন্ত। যে দেখেন, হাইয়ের অংশ পর্যন্ত আমি কাপড়টাকে কেটে নিলাম। প্যান্টের মূল অংশটা কাটা শেষ। কাপড়টাকে আমি সমান করে নিচ্ছি। পুরো কাপড়টাকে আমি ৪ ভাঁজ করে নিচ্ছি। এই কাপড়টা আমি কুচির জন্য কেটে নিচ্ছি। এখানে আমি পাশ নিচ্ছি ৩ ইঞ্চি। পুরো কাপড়টাকে ৩ ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিব। দেখেন, এই ৩ ইঞ্চি থেকে আমি একদম সাইডে ৩ ইঞ্চি পর্যন্ত আমি সোজা করে দাগ দিয়ে দিব। আমি এখন দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিচ্ছি। এই যে দেখেন, হাইয়ের জন্য আমি আবার ২ ইঞ্চি কমিয়ে নিচ্ছি, কারণ আগে যেহেতু ১৩ ইঞ্চি নিলাম, ১৩ ইঞ্চি থেকে ২ ইঞ্চি কমিয়ে আমি ১১ ইঞ্চির মধ্যে কেটে নিচ্ছি। কারণ আমি যে উপর দিয়ে জোড়া দিব সেজন্য সেটাই আমার মনেই ছিল না। এখন আমি জোড়ার কাপড়টা কেটে নিচ্ছি। জোড়ার জন্য এখানে আমি ২.৫ ইঞ্চি কাপড় নিব। ২ ইঞ্চি, ১/২ ইঞ্চি সেলাইয়ে যাবে, ২ ইঞ্চি মোটায় দিতে হবে রাবারের অংশের জন্য। এখানে আমি ২.৫ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই কাপড়টা জোড়া হবে। এখন আমি পট্টির জন্য কাপড় নিব। কোনাকুনি ভাবে যে কাপড়টা আছে ওই কাপড়টা নিলে হয়ে যাচ্ছে। আপনারা লম্বা চাইলে ৮ ইঞ্চিও নিতে পারেন, ১০ ইঞ্চিও নিতে পারেন, যেরকম ভালো লাগে ওই রকমই। নিচে আমার এরকম করে কুচি হবে। যে দেখেন, এটা হবে ডাবল কুচি, সেজন্য আমি কাপড়টাকে ৩ ইঞ্চি পাশ নিলাম। এখন চলে যাব আমি সেলাইয়ে। এখন চলে আসলাম আমি সেলাইয়ে। সেলাইয়ের জন্য প্যান্টের প্রথমে মূল অংশটাকে আমি বের করে নিব। মূল পাটটা বের করে নিয়ে আমি একটা পাটের সাথে কোমরের অংশটা সেলাই করে নিব। এই যে দেখেন, এখন আমি প্রথমে কোমরের জোড়ার জন্য যে কাপড়টা নিলাম ওই কাপড়টা আমি জয়েন করে নিচ্ছি। এখানে আমি 1/4 করে সেলাইটা করে দিচ্ছি। দুইটা পার্টে কিন্তু আমি সেম ভাবে জোড়াটা লাগিয়ে নিব। একটা পার্ট জোড়া লাগানো শেষ। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। এই যে দেখেন, এখন আমি বাড়তি কাপড়টা কেটে ফেলবো। মানে একটা পার্টে জোড়া লাগানো শেষ। এখন আমি অপর পার্টেও সেম ভাবে জোড়াটা লাগিয়ে নিব।
এই জোড়াটা কিন্তু আমি কোমরের অংশ লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন এখানেও আমি জোড়ার কাপড়টা লাগিয়ে নিলাম। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। আমি দুইটা পার্টে জোড়ার অংশটা সেলাই করে নিলাম। এখন আমি কুচিগুলা সেলাই করে নিব। এই যে দেখেন ডাবল করে আমি কাপড়টাকে বটে নিলাম। বটে নিয়ে আমি কুচি দিয়ে দিব এখানে। এই কুচিগুলো একদম ঘন করে দিচ্ছি আমি, কারণ যতটা ঘন দিবেন ততটাই সুন্দর লাগবে। এখন আমি কুচিগুলো একদম ঘন করে পুরো কাপড়টাতে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি। পুরো কাপড়টাতে আমি একের পর এক কুচি দিয়ে দিচ্ছি। দেখেন আমার পুরো কুচিটাই দেওয়া শেষ। এখন আমি প্যান্টের সাথে কুচিটাকে এভাবে সেলাই করে নেব। এই কালারটা যদি হালকা কালার হতো আমি আপনাদেরকে বোঝাতে পারতাম কতটা সুন্দর দেখাচ্ছে এই কুচিটা। এই ঘন কুচিটা দিলে একদম প্যান্টের মধ্যে অনেক সুন্দর লাগে। এই কুচিটাকে কিন্তু আমি বাহু ফিটে বসিয়ে নিচ্ছি, মানে বাহু ফিটে সেলাই করে নিচ্ছি। তাহলে উল্টো সাইডে আমার জোড়ার অংশটা চলে যাবে, সেদিকে খেয়াল রেখে কিন্তু কুচিটাকে বসিয়ে নিতে হবে। যে দেখেন এখন আমি চাপ সেলাই দিয়ে দিব। মাঝখান দিয়ে জোড়ার অংশটা কেটে এখন আমি চাপ সেলাই দিয়ে দিব। যে দেখেন আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখানে দুইটা সেলাই দিতে হবে। দুইটা পার্টে কিন্তু আমি সেম ভাবে সেলাইটা করে নিলাম। দেখেন দুইটা পার্টে সেম ভাবে সেলাইটা করে নিচ্ছি। বাড়তি কাপড়টা আমি কেটে ফেলতেছি। এখানে আমি সেম ভাবে দুইটা সেলাই দিয়ে দিব। যে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এই ঘন কুচিটা। এখন আমি ডান পাশে পটির অংশটা লাগিয়ে নিব। বাহুর দিকের ডান পাশে কিন্তু পটির অংশটা লাগিয়ে নিতে হবে। হাইয়ের অংশ থেকে 1/2 ইঞ্চি নিচে এই পটিটা লাগানো আমি শুরু করব। যে দেখেন 1/2 ইঞ্চি নিচে থেকে আমি পটিটাকে সেলাই করে নিলাম। দুইটা পার্টে কিন্তু আমি পটিটা সেম ভাবে লাগিয়ে নিলাম। এখন আমি একটা পার্টের সাথে আরেকটা পার্ট সেলাই করে নিব। বাহুর দিকটা ভিতরের দিকে রেখে উল্টো সাইডটা বাইরের দিকে রেখে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি।
দেখতেছেন আপনারা কতটা সুন্দর করে আমি জয়েন্টটা করে নিলাম। এখন আমি অপর পাশেও সেম ভাবে সেলাইটা করে নিচ্ছি, মানে একটা পার্টের সাথে আরেকটা পার্ট জয়েন করে নিচ্ছি। এই যে দেখেন, এখানে আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি রাবারের সাইডটা সেলাই করে নিব। 1/2 ইঞ্চিতে এখানে আমি সেলাই করে নিচ্ছি, উল্টো সাইডের দিকে বটে নিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি। যে দেখেন, এখানে আমি রাবার নিচ্ছি 10 দুগুণে 20 ইঞ্চি। 20 ইঞ্চি রাবার নিয়ে আমি রাবারের মুখটা এখন সেলাই করে নিচ্ছি। এখন আমি প্যান্টের সাথে জয়েন করে নেব। কোমরের অংশের সাথে এভাবে রাবারটাকে ঢুকিয়ে দিয়ে কাপড়টাকে আমি উল্টো সাইডে এভাবে বটে দিয়ে তারপর রাবারের সাইড দিয়ে সেলাইটা করে নিব। এই সেলাইটা রাবারের উপরে হবে না, লক্ষ্য করে করবেন অবশ্যই। এই সেলাইটা হবে রাবারের সাইড দিয়ে। এখন আমি এভাবে দেখে সাইড দিয়ে পুরোটা সাইড দিয়ে সেলাই করে নিব। পিছনের কাপড়টা এভাবে টেনে ধরে সামনের দিকে রাবারটাকে টেনে নিব। পুরো সেলাইটা কিন্তু আমি সেম ভাবে করব। এই যে দেখেন, রাবারটাকে টেনে টেনে সেলাইটা করে নিতে হবে, কারণ লাস্ট পর্যায়ে এসে না হলে কিন্তু অনেকগুলো কাপড় থেকে যায়, রাবারটা কমে যায়, সেলাই করতে কিন্তু অনেকটা অসুবিধা বেঁধে যায়। সেজন্য আগে থেকে রাবারটাকে এরকম করে টেনে নিতে হবে। এই সেলাইটা যদি রাবারের উপরে পড়ে তাহলে কিন্তু রাবারটা টানার সাথে কিন্তু রাবারটা আসবে না, রাবারটা আটকে থাকবে। সেদিকে খেয়াল রেখে কিন্তু রাবারের সাইড দিয়ে সেলাইটা দিতে হবে, রাবারের উপরে কিন্তু এই সেলাইটা দেওয়া যাবে না। এই যে দেখেন, আমি একদম সহজ করে আপনাদেরকে দেখাচ্ছি। শেষ পর্যায়ে আমার সেলাইটা চলে আসছে। যে দেখেন, আমি পুরোটা সাইড দিয়ে সেলাই করে নিলাম। এখন রাবার এবং ফ্যানটা অ্যাকুরেট করে নিব। এভাবে টেনে টেনে রাবার এবং ফ্যানটা অ্যাডজাস্ট করে নিব। অ্যাকুরেট করে নিলে কিন্তু কোনো দিকে কম কোনো দিকে বেশি থাকে না, সমান করে পুরোটাই সমান করে থাকে। এখন আমি প্যান্ট এবং রাবারটা অ্যাকুরেট করে টেনে টেনে সেলাইটা করে নিব। এখন আমি রাবারটা টেনে টেনে পুরো রাবারটাকে টেনে টেনে আমি রাবারের উপরে এই সেলাইটা করে দিচ্ছি। এই সেলাইটা করার সময় কিন্তু কাপড় এবং রাবার অ্যাকুরেট করে টেনে টেনে সেলাইটা করতে হবে। এখন আমি এখানে 2টা সেলাই করে দিচ্ছি, একটা 1/2 ইঞ্চি পর পর আমি রাবারের উপরে সেলাইটা করতেছি। পুরো রাবারের সেলাইটা শেষ হয়ে গেছে। যে দেখেন, এখন আমি পায়ের সাইডটা মানে পায়ের মুখটা আমি সেলাই করে নিব। একটা পা এরকম করে নিয়ে তারপরে সেলাইটা করতে হবে। পট্টির সাইডটা অ্যাকুরেট করে ধরে নিতে হবে। এখানে আমি পায়ের মুখটা নিচ্ছি 5 ইঞ্চি। দেখেন, এখানে 5 ইঞ্চির মধ্যে আমি সেলাই করে নিব। যে দেখেন,
দুইটা কাপড় অ্যাকুরেট করে ধরে সাইড দিয়ে 1 ইঞ্চির মধ্যে আমি সেলাইটা করে নিচ্ছি। পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি 1 ইঞ্চির মধ্যে সেলাইটা করব। অপর পাটাও সেম ভাবে অ্যাকুরেট করে ধরে তারপরে সেলাইটা করে নিতে হবে, না হলে একটা পা বড় হয়ে যাবে, একটা পায়ের অংশ ছোট হয়ে যাবে। এখানে আমি পায়ের মুখটা নিব 5 ইঞ্চি। দেখেন, সম্পূর্ণ ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ।